কি সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে দেখেছো? এই যে কত ফুল ফুটেছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। সকাল সকাল এসেছি একটু ছাদে জামা কাপড় নিতে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা এখনও বাজেনি। তার আগে আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে। দেখো কি সুন্দর সুন্দর ফুল উঠেছে। তো দাদু এখনও ছাদে উঠেনি, সেই জন্য ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো নয়নতারাগুলো কী সুন্দর ফুটেছে দেখেছো? কত ভালো লাগে, কী সুন্দর কালারের। আমার তো নিচে যে গাছটা আছে ওটা শুধু একটা কালারেই ফুল দেয়। তো যাই হোক, দেখো এক বালতি কাঁচা ধোয়া করেছে, এগুলো মিলে তারপর নিচে যাবো। রোদ্দুর মোটামুটি আছে, ওই সূর্য মামা উঠেছে। তো চলো মিলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো। দেখো সমস্ত জামা কাপড় মেলে ফেলেছি। মেলে টেলে নিচে এসে ওর বাবা বলছে একটু ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে দাও। শরবত বলতে একটু চিনি গুলিয়ে তারপর তার মধ্যে একটু ভুষি দিয়ে ঠান্ডা ঠান্ডা দিলে তো ভালো লাগে। তারপরে এসে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে তুলিয়ে দিলে খাবার টাবার খাইয়ে ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। তো গাড়িটা বার করলেন না, বললো যে আমি সাইকেল নিয়ে দিয়ে আসি। সাইকেলটা ইজিভাবে বাড়িয়ে যায়, তো গাড়িটা বার করতে অনেক সময় লাগে। তো সেই জন্য বাবা সাইকেলে করে দিয়ে আসছে। তো এই ঘরটা রীতিমতো প্রতিদিনই যেমন অবস্থা থাকে সেরকমই ছিল। এসে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে দেখো মেয়ে আমার ঘুমোচ্ছে। তার মধ্যে মাকে বলেছি, মা আজকে একটু চা করো তুমি, বলে মা এই যে চা করে নিয়ে এসেছে, এই বিস্কুটটা দিয়ে খাবো। তারপর দেখো বাবা দিয়ে চলে এসে ছেলেকে, তো দিয়ে এসে মেয়েকে নিচ্ছে, যে আমাকে টাকাটা দিচ্ছে। এই টাকাটা কিসের বলো তো? এটা ছেলেকে আনতে যাওয়া টোটো ভাড়া। তো দিল। এদিকে বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, যেয়ে ছুটে গিয়ে ময়লাটা ফেলে দিলাম। তো এই দেখো গ্যাসের কাগজ, আমাদের একটা সিলিন্ডার হারিয়ে গেছে না, মানে চুরি হয়ে গেছে। তো এই যে আরেকটা মানে নেবার জন্য বইটা বার করে দিচ্ছি। ওর বাবা একটা টাইম বার করে অফিস থেকে চলে যাবে। তো দেখা যাক কী বলে, আরেকটা নেব, ডবল সিলিন্ডারের মানে করেছি। তো দেখা যাক কী হয়। তো এইদিকে দেখো মেয়ে ডাল ভাজা খাচ্ছে। তো তা থেকে একটুখানি দিল, আবার জানালায় উঠেছে। এই দেখো উপরে কাকাবাবু এসেছে ময়লা ফেলতে, ময়লা গাড়ি কখন চলে গেছে, সে এতবেলা এসেছে। মেয়ে দেখো কত আদর খাচ্ছে বাবার কাছে। তারপরে ওকে খাইয়ে দিলাম, ওর বাবা আদর করে চলে গেল অফিসে। তারপর ওকে একটু ভাত খাইয়ে দিলাম। এদিকে আমিও পরে মুড়ি খেতে বসে গেলাম অল্প করে। তারপরে মুড়ি টুড়ি খেয়ে বাসি বিছানা ধুয়ে দিয়েছিলাম। তো আবার পরে যে নোংরা হয়েছিল সেটা ঝাড়লাম রান্না করার আগেই। তো ঘরটর গুছিয়ে এই ঘরটা বন্ধ করে তারপরে ওই ঘরে যাবো রান্না বসাতে। মাকে বলছি কিছু একটা মানে কিছু বসিয়ে দাও, দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে, তুমি বসিয়ে দাও। তো মা যে মাছ ভাজাটা করছে, আমি যে বাকি রান্নাটা করে নেবো। তো এই যে কিছু ডাস্টিং করে নিলাম, সব দিনই যেমন পরিষ্কার করি, করে একবারে ঝাড়ু দিয়ে তাও সুন্দর করে তারপরে যাবো ঘরে। তো এই ঘরে চলে আসলাম, মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের মতো। এই যে ভাত হয়ে গেছে, মা মাছ ভেজে রেখেছে, শাকটা সেদ্ধ করে রেখেছে, তারপরে আমি টপ করে নেবো। এইদিকে ছুটে আসলাম জামা কাপড় নিতে আসলাম, যে মেঘ করেছে, যাই জামা কাপড় নিয়ে এসি, একবারে দিশাকেও নিয়ে আসি। দিশা উপরে চলে গেছে, তো ওকে নিয়ে আসি, একবার স্কুলে যাবে, ব্যাস। তারপর দেখো খেলা করছিল, খেলা করে আমি ওকে স্নান টান করিয়ে দিলাম যাতে স্কুলে যায়। এখন স্কুলে যেতে চায় না, তবু আজকে একটু কাঁদেনি, নাহলে অন্যদিন একটু কাঁদে। চলো তো কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই চলো। এই যে চালতা এনেছিলো অনেক দিন থেকে, তো সেই চালতাটা মা কেটে দিল, চালতার চাটনি করেছি, আর করেছি এই শাক দেখালাম তোমাদের, সজনে শাক কালকে এনেছিলো। তো আজকে বাজারে কিছু আনেনি, আগের দিন মাছ ছিল, সবই ছিল, সেই জন্য আজকে কিছুই নিয়ে আসেনি বাজার থেকে, আমি মানা করেছি। আর এদিকে পটল আলু মাছ দিয়ে ঝোল, আর শাক ভাজা, আর গরম গরম ভাত, ব্যাস আজকের এই মেনু। ওকে স্কুল দিয়ে এসে তারপরে যাব ছেলেকে নিতে। এই যে বেরিয়ে পড়লাম ছেলেকে নিতে। তো এই যে ছেলের স্কুলে ছুটি হয়ে গেল। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো করে দিও। যাই হোক
চলো ছেলেকে নিয়ে এবার বাড়ি চলে আসি টোটো করে। এই যে টোটোয় উঠে পড়েছি। এই যে বাড়িতে চলে আসলাম, বাড়ির কাছে। তো এসে ও জুতো খুলছে, তারপর ঢুকে যাব। তারপরে মেয়েও দেখো চলে আসলো, মেয়েকে মা আনতে গেছিলো। তো ওর বাবা আজকে বললাম গ্যাস অফিসে যাবে, তো একটু দেরি হবে, তো সেই জন্য মাও গেছে আনতে। তো মা গেছে অনেকক্ষণ আনতে, তো অনেক দেরি হয়ে গেছে। তো সেটাই জিজ্ঞেস করছি যে কি এত দেরি করলি কেন, কাঁদছিলিস নাকি? বলছে না কাঁদিনি, এইভাবে কথা বলছিলো কি ওপর থেকে লোক এসেছিলো সেই জন্য দেরি হয়েছে, মা যেটা বললো। নাহলেও একটার মধ্যে চলে আসে জানো তো। যাই হোক, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই।